মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, যেমনটি বলছিলাম, মমতাজকে নেওয়া হয়েছে আদালতে, শুনানি শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। স্নেহা, যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্য, ৩ বারের সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ সকালে কিন্তু মানিকগঞ্জের আদালতে আনা হয়েছে। তো তার বিরুদ্ধে ২০১৩ সালের যে সিঙ্গারের গোবিন্দলে যে পুলিশের গুলিতে ৪ জন নিহত ছিল, সেই ৪ জন নিহতের হত্যা মামলা সহ এবং তার বিরুদ্ধে প্রায় ৭ থেকে ৮টি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালেই কিন্তু কাশিমপুর কারাগার থেকে এই আদালতে আনা হয় এবং এখনো কিন্তু তার শুনানি চলছে। তো আজ এই মমতাজকে আনার পর কিন্তু যে এই সাধারণ জনতা এবং যে বিএনপি অঙ্গ সংগঠন সহ যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু আদালত চত্বরে জড়ো হয়েছে এবং সাধারণ জনতা কিন্তু তাকে অনেক রকমের স্লোগান দিচ্ছে তার শাস্তির দাবিতে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মমতাজ বেগম সংসদে গান গেয়ে পরিবেশ নষ্ট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি সহ যে প্রোপাগান্ডা করেছেন তার বিরুদ্ধে কিন্তু তারা যে সাধারণ জনতা স্লোগান দিচ্ছে। তো আমরা এখন জানবো আদালত চত্বরে যে বিএনপি রাজনৈতিক যুব দলের সদস্য সচিব তৈনুর রয়েছে, তার কাছে যাচ্ছে যে মমতাজকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং কাকে আদালতে আনা হয়েছে, শুনানি চলছে, আসলে এক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়াটা কি? ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে এই খুনি মমতাজ বেগম সংসদের পরিবেশ নষ্ট করেছে নৃত্য এবং গান গেয়ে, এবং সে দুশ্চরিত্র একজন মহিলা। সে গোবিন্দলে আজ থেকে কয়েক বছর আগে গোবিন্দলে পাখির মতো এদের নির্দেশে, ঘসেটি বেগমের যে দোসর আছে এদের নির্দেশে পাখির মতন ২০১৩ সালে ৪ জনকে গুলি করে হত্যা করেছে এবং সেই হত্যা মামলায় সেই যারা হত্যা হয়েছে তাদের পরিবার পরিজন সেই হত্যা মামলায় আসামি করা হয়েছে। কাজেই অনেকদিন পরে হলো সৃষ্টিকর্তা যা আছে, আল্লাহ যা আছেন, সেটা প্রমাণিত হলো যে সেই গোবিন্দলের হত্যা মামলায় আজকে তার শুনানি চলছে। আপনারা দেখছেন যে কোর্ট চত্বরে হাজার হাজার লোকজনের সমাগম। ঠিক যারা শহীদ হয়েছিল, যারা মারা গিয়েছিল তাদেরই পরিবার পরিজন আমি দেখতেছি বেশি, এবং মানিকগঞ্জ জেলার সর্বসাধারণ তারা স্বপ্রণোদিত হয়ে তাকে টিম থেরাপি দেওয়ার জন্য আমি কয়েকজনের সাথে আলোচনা করেছি। স্বপ্রণোদিত হয়ে কোনো দলমত নির্বিশেষে মানিকগঞ্জের সকল পর্যায়ে মানুষ এসে তাকে অভ্যর্থনা টিম থেরাপি দেওয়ার জন্য এখানে আছে। তো এই সরকারের একটা গাফলতি আছে। গাফলতি হলো যে এই সরকার থাকাকালীন অবস্থায় এই মমতাজ বেগমকে এতদিনে গ্রেপ্তার করতে পারেনি। ৩ মাস উনি মানিকগঞ্জে ছিলেন এবং তার আগে উনি ঢাকা পলাতক ছিলেন, তাকে গ্রেপ্তার করতে পারে নাই। অবশেষে যে কোনো চাপেই হোক গ্রেপ্তার হয়েছে এবং আমরা সুষ্ঠু বিচার চাই। ৪ হত্যা যে হয়েছে সেটা সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে সাধারণ জনতা এই মমতাজ বেগমের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ করছে। আমরা সব নিয়ে বলতে পারি যে মানিকগঞ্জে এই মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত এবং ১৪ সালে এবং ১৮ সালে আওয়ামী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এবং ২৪ সালে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে কিন্তু তিনি হেরে গেছিলেন। পরবর্তীতে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা মহানগর পুলিশে এবং সেখান থেকে কিন্তু আজ কাশিমপুর কারাগার থেকে এখানে আনা হয় এবং পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে শুনানি চলছে। তো এই ছিল আমার কাছে মমতাজের গ্রেপ্তার বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর।